আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড জোনে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। অনেক মানুষ আছে যারা জীবনের কষ্টে, দুশ্চিন্তায়, হতাশায় ভেঙে পড়ে আল্লাহকে ডাকতে শুরু করে, আর সেই ডাকের মাঝেই একটি শব্দ বারবার উচ্চারণ করতে থাকে, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন কেউ নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে, তখন তার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যা প্রথমে তাকে ভয় পাইয়ে দিতে পারে। সে ভাবতে থাকে, আমি তো আল্লাহর পথে আসতে চেয়েছিলাম, তাহলে হঠাৎ এত পরিবর্তন কেন? প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা এমন 5টি পরিবর্তনের কথা জানব যেগুলো আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলে জীবনে আসতে পারে। আর সেই পরিবর্তনগুলো দেখে কখনো ভয় পাওয়া যাবে না, কারণ অনেক সময় আল্লাহ তাআলা আমাদের জীবনকে ঠিক করার আগে ভেতর থেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলেন। তাই আজকের ভিডিওটি পুরোটা মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাবে। আর যদি ভিডিওর কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি, প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। আর ইসলামিক এমন হৃদয়স্পর্শী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন চলুন শুরু করা যাক আজকের প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম পরিবর্তন হলো, মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যেতে শুরু করবে। প্রিয় দর্শক, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করবেন, যখন সত্যিকার অর্থে নিজের ভুলের জন্য অনুতপ্ত হবেন, যখন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইবেন, তখন আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন শুরু হবে। আপনার চিন্তা বদলাবে, আপনার কথা বদলাবে, আপনার পছন্দ বদলাবে। এমনকি যাদের সাথে আপনি সময় কাটাতেন তাদের প্রতিও আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আগে যেসব আড্ডা ভালো লাগত, যেসব হাসি ঠাট্টা আনন্দ দিত, যেসব হারাম জিনিসকে স্বাভাবিক মনে হতো, সেগুলো ধীরে ধীরে আপনার কাছে ভারী লাগতে শুরু করবে। আর ঠিক তখনই আপনি লক্ষ্য করবেন, কিছু মানুষ আপনাকে এড়িয়ে চলতে শুরু করেছে। কেউ আর আগের মতো ফোন দিচ্ছে না, কেউ আর আগের মতো পাশে বসছে না, কেউ হয়তো আপনাকে নিয়ে মজা করছে, আবার কেউ বলছে আপনি অনেক বদলে গেছেন। এই পরিবর্তনটা অনেকের কাছেই খুব কষ্টের হয়, কারণ মানুষ স্বাভাবিকভাবেই চায় সবাই তাকে গ্রহণ করুক, সবাই তাকে ভালোবাসুক। কিন্তু যখন আল্লাহ কাউকে নিজের দিকে টেনে নিতে চান, তখন তিনি প্রথমে তার চালপাশ পরিষ্কার করতে শুরু করেন। এমন অনেক সম্পর্ক দূরে সরিয়ে দেন যেগুলো আপনার ঈমানের জন্য ক্ষতিকর ছিল। আপনি হয়তো বুঝতেই পারেননি, কিন্তু কিছু মানুষ আপনার হৃদয়কে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। কিছু বন্ধুত্ব ছিল যা আপনাকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছিল। কিছু সম্পর্ক ছিল যা আপনাকে রাতের তাহাজ্জুদ থেকে দূরে রাখছিল। আর তাই যখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করেন, তখন আল্লাহ ধীরে ধীরে সেই অন্ধকার মানুষগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে থাকেন। প্রথমে খুব একা লাগে, মনে হয় সবাই বদলে গেছে, মনে হয় পৃথিবীতে আপনি একা হয়ে গেছেন। কিন্তু সত্যিটা হলো, আল্লাহ আপনাকে একা করেননি, বরং আপনাকে ভুল মানুষদের ভিড় থেকে বের করে এনেছেন। মনে রাখবেন, সব হারানো ক্ষতি নয়, কিছু মানুষকে হারানো মানে নিজেকে বাঁচিয়ে নেওয়া। অনেক সময় আপনি যাদের খুব আপন ভাবতেন, তারাই ছিল আপনার দুনিয়া ও আখিরাতের ক্ষতির কারণ। আপনি যখন রাত জেগে তওবা করতে শুরু করেন, তখন শয়তান চায় না আপনি বদলে যান, তাই সে মানুষের মাধ্যমেই আপনাকে দুর্বল করতে চায়। কেউ এসে বলবে, এত ইসলামিক হওয়ার দরকার কি? কেউ বলবে, জীবনটা এনজয় করো। কেউ হয়তো আপনাকে পুরনো গুনাহের দিকে আবার টেনে নিতে চাইবে। কিন্তু আপনি যদি সত্যিই আল্লাহর দিকে ফিরতে চান, তাহলে এই দূরত্বকে ভয় পাবেন না, কারণ এই একাকিত্বই অনেক সময় আল্লাহ সবচেয়ে বড় রহমত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই কার সাথে আপনি চলছেন সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি যদি লক্ষ্য করেন, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করার পর কিছু মানুষ হঠাৎ দূরে চলে গেছে, তাহলে দুঃখ পাবেন না। হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করছেন, হয়তো তিনি আপনার হৃদয়কে পরিষ্কার করছেন, কারণ আল্লাহ এমন কাউকে নিজের কাছে টেনে নেন না যে এখনও গুনাহের পরিবেশকে আঁকড়ে ধরে রাখতে চায়। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, যখন একটি গাছকে বড় করা হয়, তখন তার শুকনো ডালগুলো কেটে ফেলা হয়। বাইরে থেকে দেখলে মনে হয় গাছটাকে কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে সেই কাটাই তাকে আরও সুন্দর ও শক্তিশালী করে তোলে।
ঠিক তেমনভাবেই আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন, আর আপনি ভাবেন সব শেষ হয়ে যাচ্ছে, অথচ বাস্তবে আল্লাহ আপনার নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন। তাই কখনো এই পরিবর্তন দেখে ভয় পাবেন না। আপনি যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেন, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু আপনাকে দিবেন। আজ হয়তো আপনি একা, কিন্তু এই একাকিত্বের মাঝেই আপনি আল্লাহকে খুঁজে পাবেন। রাতের অন্ধকারে যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলতে বলতে কান্না করবেন, তখন আপনি অনুভব করবেন মানুষ না থাকলেও আল্লাহ আছেন, আর যার সাথে আল্লাহ আছেন তার আর কাউকে দরকার হয় না। অনেক সময় মানুষ দূরে সরে যাওয়ার পর আমরা ভেঙে পড়ি, নিজেকে মূল্যহীন মনে করি। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ অনেক সময় বান্দাকে মানুষের ভালোবাসা থেকে দূরে নিয়ে যান, যাতে সে একমাত্র আল্লাহর ভালোবাসার স্বাদ পায়। কারণ মানুষের ভালোবাসা বদলে যায়, কিন্তু আল্লাহর রহমত কখনো বদলায় না। তাই যখন দেখবেন মানুষ আপনাকে বুঝছে না, আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন মনে করবেন আল্লাহ আপনাকে নিজের জন্য আলাদা করছেন। এই পথ সহজ নয়, কারণ হেদায়েতের পথ সবসময় ভিড়ের পথ হয় না। এই পথে অনেক সময় কাঁদতে হয়, অনেক সময় নিজেকে একা মনে হয়। কিন্তু বিশ্বাস করুন, এই কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে মূল্যবান। আপনি যখন নিজের অতীতের গুনাহ মনে করে আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আসমানের দরজা কেঁপে ওঠে। আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, আর তখনই শয়তান সবচেয়ে বেশি ভয় পায়। তাই সে চায় আপনি আবার পুরনো জীবনে ফিরে যান, কিন্তু আপনি শক্ত থাকুন, কারণ এই পরিবর্তনের পরেই আসে প্রকৃত শান্তি। এমন এক শান্তি যা টাকা দিয়ে কেনা যায় না, মানুষ দিয়ে পূরণ করা যায় না। তাই আজ যদি আপনার জীবনে কিছু মানুষ দূরে সরে যায়, তাহলে হতাশ হবেন না, বরং সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আপনি যদি কাউকে আমার জীবন থেকে সরিয়ে থাকেন, তাহলে অবশ্যই তার পেছনে কোনো কল্যাণ রয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চান না। তিনি শুধু চান আপনি এমন একটি হৃদয় নিয়ে তার সামনে দাঁড়ান, যেটা গুনাহ থেকে ফিরে এসেছে, যেটা দুনিয়ার মায়া ছেলে আল্লাহর দিকে ঝুঁকেছে। আর সেই হৃদয়ের সবচেয়ে সুন্দর শব্দ হল আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় পরিবর্তন হল, আপনার ভেতরের অস্থিরতা হঠাৎ বেড়ে যেতে পারে, আর আপনি নিজের অতীতের জন্য গভীর অনুশোচনায় ভেঙে পড়তে পারেন। প্রিয় দর্শক, অনেক মানুষ মনে করে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলেই সাথে সাথে জীবনের শান্তি নেমে আসবে, সব দুঃখ দূর হয়ে যাবে, মন একদম হালকা হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় এর উল্টোটা ঘটে। যখন একজন মানুষ সত্যিকার অর্থে তওবা করতে শুরু করে, যখন সে অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, তখন তার হৃদয়ের ঘুম ভাঙতে শুরু করে। এতদিন যে হৃদয় গুনাহকে স্বাভাবিক মনে করত, যে আত্মা ভুল কাজের মাঝেও নিজেকে ঠিক ভাবত, সেই হৃদয় ধীরে ধীরে জেগে ওঠে। আর হৃদয় জেগে উঠলেই মানুষ নিজের অতীত দেখতে শুরু করে। তখন হঠাৎ করে পুরনো ভুলগুলো মনে পড়তে থাকে। এমন গুনাহ যেগুলো একসময় খুব ছোট মনে হতো, সেগুলোই বুকের ভিতর পাহাড়ের মতো ভারী হয়ে বসে যায়। আপনি হয়তো মাঝরাতে ঘুম ভেঙে ভাবতে শুরু করবেন, আমি কেন এমন কাজ করেছিলাম? আমি কেন আল্লাহকে এত অবাধ্য হয়েছিলাম? আমি কত মানুষকে কষ্ট দিয়েছি? আমি কত নামাজ ছেড়ে দিয়েছি? আমি কত হারাম জিনিসকে জীবনের অংশ বানিয়েছিলাম? আর তখন বুকের ভিতর এক ধরনের ব্যথা শুরু হবে। মনে হবে ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। অনেকেই এই সময় ভয় পেয়ে যায়। তারা ভাবে, আমি তো আল্লাহর পথে আসতে চেয়েছিলাম, তাহলে এত অস্থিরতা কেন বাড়ছে? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই অস্থিরতা কোনো খারাপ লক্ষণ নয়, বরং এটা আপনার হৃদয় জীবিত হওয়ার লক্ষণ। কারণ মৃত হৃদয় কখনো গুনাহের জন্য কাঁদে না, মৃত আত্মা কখনো অনুশোচনা অনুভব করে না। যখন একজন বান্দা গুনাহ করতে করতে এতটাই কঠিন হয়ে যায় যে তার আর কোনো অপরাধ বোধ থাকে না, তখন সেটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে নিজের ভুলের জন্য কাঁদতে শুরু করেন, তখন বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। তিনি এখনও আপনার হৃদয়ে নূর রাখতে চাচ্ছেন। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে ভেতর থেকে ভেঙে দেন, যাতে সে আবার নতুনভাবে গড়ে উঠতে পারে। আপনি হয়তো আগে খুব হাসি খুশি ছিলেন, কিন্তু সেই হাসির ভিতরে ছিল গুনাহ, ছিল দুনিয়ার নেশা, ছিল আল্লাহ থেকে দূরত্ব। এখন যখন আপনি আল্লাহর দিকে ফিরছেন, তখন সেই মিথ্যে আনন্দগুলো ভেঙে যাচ্ছে, আর সেই ভাঙনের শব্দই হলো এই অস্থিরতা। মনে রাখবেন, তওবার পথ ফুলে ভরা রাস্তা নয়। এই পথে কান্না আছে, অনুশোচনা আছে, নিজের সাথে যুদ্ধ আছে। কারণ আপনি শুধু জীবন বদলাচ্ছেন না, আপনি নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করছেন।
এতদিন যে নফস আপনাকে গুনাহে স্বস্তি দিত, এখন সেই নফসই অস্থির হয়ে উঠছে। সে চায় আপনি আবার আগের জীবনে ফিরে যান। তাই মাঝে মাঝে মনে হবে আগে তো এত খারাপ লাগতো না, কিন্তু সত্যিটা হলো আগে আপনার হৃদয় ঘুমিয়েছিল, এখন সেটা জেগে উঠেছে। আর জেগে ওঠা হৃদয় গুনাহকে সহ্য করতে পারে না। প্রিয় দর্শক, আপনি কি জানেন সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহু আনহুমও নিজেদের গুনাহের কথা মনে করে কাঁদতেন? অথচ তারা ছিলেন এই উম্মাহ সবচেয়ে পবিত্র মানুষ। কারণ ঈমান যত শক্তিশালী হয়, মানুষ নিজের ভুল তত বেশি অনুভব করে। তাই যদি আপনার বুকের ভিতর কষ্ট বাড়ে, যদি অতীতের কথা মনে করে চোখে পানি চলে আসে, তাহলে ভাববেন না আপনি দুর্বল হয়ে গেছেন, বরং হয়তো আল্লাহ আপনার হৃদয়কে নরম করছেন। কারণ কঠিন হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জিনিসগুলির একটি। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর গুনাহ করছে, কিন্তু তাদের চোখে এক ফোঁটা পানিও আসে না। তারা কখনো ভাবে না তারা ভুল করছে। আর আপনি আজ রাতে নিজের গুনাহ মনে করে কান্না করছেন। তাহলে বলুন তো, আল্লাহর কাছে কে বেশি প্রিয় হতে পারে? যে গুনাহ করে অহংকার করে, নাকি যে গুনাহ করে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর উত্তম গুনাহগার হলো সেই ব্যক্তি যে তওবা করে। তাই নিজের কান্নাকে ঘৃণা করবেন না, নিজের অনুশোচনাকে দুর্বলতা ভাববেন না, কারণ এই কান্না হয়তো আপনার জান্নাতের রাস্তা খুলে দিচ্ছে। অনেক সময় মানুষ ভাবে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শয়তান ঠিক এই চিন্তাটাই আপনার মনে ঢুকাতে চায়, কারণ সে জানে একজন বান্দা যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, তাহলে সে আবার গুনাহের দিকে ফিরে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ভাবুন তো, কত দয়ালু আমাদের রব। আমরা গুনাহ করি, ভুল করি, অবাধ্য হই, তারপরও তিনি আমাদের বলেন, নিরাশ হও না। তাই আপনার অস্থিরতার মাঝেও আশা রাখুন, কারণ যে হৃদয় কাঁদে, আল্লাহ সেই হৃদয়কে অপছন্দ করেন না। অনেক সময় এই পরিবর্তনের কারণে মানুষ একা থাকতে শুরু করে। আগে যেসব জিনিস আনন্দ দিত, এখন সেগুলো বিরক্তিকর লাগে। গান শুনতে ভালো লাগে না, অহেতুক আড্ডা ভালো লাগে না, হারাম সম্পর্কের কথা মনে হলেই ভিতরটা কেঁপে ওঠে। তখন মানুষ ভাবে, আমার কি হয়েছে? আসলে এটা আপনার ধ্বংস নয়, এটা আপনার রূহের পরিবর্তন। আপনার আত্মা এখন আল্লাহর দিকে ফিরতে চাইছে। আর এই পরিবর্তন কখনো সহজ হয় না। যেমন একটি রোগী সুস্থ হবার আগে ওষুধের তিক্ততা সহ্য করে, তেমনি একজন বান্দাকেও হেদায়েতের আগে আত্মার ব্যথা সহ্য করতে হয়। মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার অনুভূতি দেন। তিনি তার হৃদয়কে এমনভাবে জাগিয়ে দেন যাতে সে গুনাহের মাঝেও শান্তি না পায়। কারণ আল্লাহ চান না তার প্রিয় বান্দা আগুনের পথে হাঁটুক। তাই আজ যদি আপনার ভিতরে অস্থিরতা বাড়ে, যদি হঠাৎ করে নিজের অতীতের জন্য কাঁদতে ইচ্ছে করে, তাহলে ভয় পাবেন না, বরং সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আপনি আমার হৃদয়কে জাগিয়ে দিয়েছেন, এখন আমাকে আপনার পথেই স্থির রাখুন। কারণ সবচেয়ে সুন্দর কান্না হলো সেই কান্না যা আল্লাহর ভয়ে ঝরে। সবচেয়ে পবিত্র ব্যথা হলো সেই ব্যথা যা গুনাহের অনুশোচনায় আসে। আর সবচেয়ে মূল্যবান শব্দ হল আস্তাগফিরুল্লাহ। আপনি হয়তো ভাবছেন, আমি এত কাঁদি, এত দোয়া করি, তারপরও ভিতরে শান্তি আসছে না কেন? কারণ আল্লাহ আপনাকে শুধু মুখে নয়, অন্তর থেকেও পরিবর্তন করতে চান। তিনি চান আপনি শুধু গুনাহ ছাড়বেন না, গুনাহকে ঘৃণা করতেও শিখবেন। আর এই শিক্ষা একদিনে আসে না, এজন্যই মাঝে মাঝে হৃদয় ভারী লাগে। কিন্তু বিশ্বাস করুন, এই ভারী একদিন আপনার হৃদয়কে এত হালকা করে দিবে যে আপনি দুনিয়ার কোনো কিছুর মাঝেও সেই শান্তি খুঁজে পাবেন না যা আপনি সিজদায় পাবেন। অনেকেই আছে যারা রাতের বেলা কাঁদতে কাঁদতে আস্তাগফিরুল্লাহ পড়ে আর ভাবে কেউ তাকে দেখছে না। কিন্তু মনে রাখবেন, আসমানের মালিক আপনার প্রতিটি কান্না দেখছেন। আপনি হয়তো মানুষের সামনে হাসছেন, কিন্তু ভিতরে ভিতরে নিজের গুনাহের জন্য ভেঙে পড়ছেন। আল্লাহ সেই ভাঙা হৃদয় খুব ভালোবাসেন, কারণ ভাঙা হৃদয় অহংকার করতে পারে না, ভাঙা হৃদয় মানুষকে ছোট করে না, ভাঙা হৃদয় শুধু আল্লাহকে ডাকে। তাই যখন আপনি অস্থির হয়ে পড়বেন, তখন দুনিয়ার মানুষের কাছে শান্তি খুঁজবেন না, কারণ মানুষের কথা কিছুক্ষণের জন্য সান্ত্বনা দিতে পারে, কিন্তু হৃদয়ের আসল শান্তি একমাত্র আল্লাহ দিতে পারেন। আপনি যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন, তত বেশি আপনার ভেতরের ময়লা বের হতে থাকবে। আর ময়লা বের হওয়ার সময় ব্যথা হবেই। যেমন ক্ষত পরিষ্কার করলে জ্বালা করে, তেমনি আত্মা পরিষ্কার হলেও কষ্ট হয়। কিন্তু সেই কষ্টের পরেই আসে প্রশান্তি। তাই ধৈর্য ধরুন, নিজের পরিবর্তনকে ভয় পাবেন না,
কারণ আপনি হারিয়ে যাচ্ছেন না, বরং আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন। হয়তো এই প্রথম আপনি বুঝতে পারছেন দুনিয়ার আনন্দ কত ক্ষণস্থায়ী। হয়তো এই প্রথম আপনি উপলব্ধি করছেন মানুষ নয়, আল্লাহই সবচেয়ে বড় আশ্রয়। আর এই উপলব্ধির শুরুটাই হলো অনুশোচনা। তাই কান্নাকে দুর্বলতা ভাববেন না, এটা আপনার ঈমানের সৌন্দর্য। যখন একটি হৃদয় আস্তাগফিরুল্লাহ বলতে বলতে কেঁপে ওঠে, তখন ফেরেশতারাও সেই বান্দার জন্য দোয়া করে। তাই আজ যদি আপনার বুক ভারী লাগে, যদি অতীতের কথা মনে পড়ে চোখ ভিজে যায়, তাহলে মনে রাখবেন এটা ধ্বংসের লক্ষণ নয়, এটা আল্লাহর রহমতের দরজা খোলার লক্ষণ। কারণ যে হৃদয় কাঁদে সে হৃদয় এখনও বেঁচে আছে, আর জীবিত হৃদয়ের জন্য আল্লাহর রহমত সব সময় খোলা থাকে। তৃতীয় পরিবর্তন হলো আপনার জীবনে হঠাৎ কিছু পরীক্ষা, কষ্ট এবং অপ্রত্যাশিত সমস্যা বেড়ে যেতে পারে, কিন্তু এটাকে আল্লাহর শাস্তি মনে করবেন না। প্রিয় দর্শক, যখন একজন মানুষ সত্যিকার অর্থে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে, যখন সে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দিকে হাঁটতে শুরু করে, তখন অনেক সময় তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা তাকে ভয় পাইয়ে দেয়। হঠাৎ করে রিজিক কমে যায়, কাছের মানুষ বদলে যায়, পরিবারে অশান্তি শুরু হয়, কাজের জায়গায় সমস্যা বাড়ে, মানসিক চাপ বেড়ে যায়, এমনকি অনেক সময় শরীরও অসুস্থ হয়ে পড়ে। তখন শয়তান খুব চুপিসারে মানুষের মনে একটি কথা ঢুকিয়ে দেয়, দেখছো, তুমি আল্লাহর পথে আসার পর থেকেই সব সমস্যা শুরু হয়েছে। আর এই জায়গাটাতেই অনেক মানুষ দুর্বল হয়ে যায়। তারা ভাবে, আমি তো ভালো হতে চেয়েছিলাম, তাহলে আমার জীবন আরও কঠিন হয়ে গেল কেন? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, সব কষ্ট শাস্তি নয়। কিছু কষ্ট হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কিছু কষ্ট হলো গুনাহ মাফের মাধ্যম, আর কিছু কষ্ট হলো এমন একটি দরজা যার ওপাশে আপনার জীবনের সবচেয়ে বড় রহমত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ কি মনে করে যে তারা শুধু এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি, আর তাদের পরীক্ষা করা হবে না? এই দুনিয়া কখনোই শুধু শান্তির জায়গা ছিল না, এটা পরীক্ষার জায়গা। আর যখন একজন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার ঈমানকে আরও শক্তিশালী করার জন্য পরীক্ষা আসতে পারে। কারণ আল্লাহ চান আপনি শুধু সহজ সময় নয়, কঠিন সময়েও তাকে ডাকুন। আপনি শুধু সুখে নয়, দুঃখেও বলুন আস্তাগফিরুল্লাহ। অনেক সময় আমরা গুনাহের জীবনে এত ডুবে থাকি যে আল্লাহকে ভুলে যাই। তখন আল্লাহ আমাদেরকে কষ্টের মাধ্যমে নিজের দিকে ফিরিয়ে আনেন। কিন্তু যখন আমরা সত্যিকার অর্থে ফিরে আসি, তখনও তিনি আমাদেরকে কিছু পরীক্ষার মধ্যে রাখেন, যাতে আমাদের হৃদয় আরও পরিষ্কার হয়। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি একজন মুমিনও পরীক্ষার মধ্যে দিয়ে শক্তিশালী হয়। আপনি হয়তো ভাবছেন, আমি নামাজ পড়া শুরু করেছি, তওবা করছি, তাহলে আমার জীবনে এত সমস্যা কেন? কারণ আল্লাহ আপনাকে শুধু বদলাতে চান না, তিনি আপনাকে তৈরি করছেন, এমন একটি মানুষে পরিণত করছেন যে দুনিয়ার ঝড়ের মাঝেও ঈমান ধরে রাখতে পারে। মনে রাখবেন, আপনি যখন গুনাহের জীবনে ছিলেন, তখন শয়তান আপনার নিয়ে খুব বেশি চিন্তিত ছিল না, কারণ আপনি তখন তার পথেই হাঁটছিলেন। কিন্তু যেই আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর দিকে ফিরতে শুরু করলেন, তখনই শয়তান অস্থির হয়ে উঠল। সে চায় না আপনি পরিবর্তিত হন, তাই সে আপনার চারপাশে ভয় ছড়াতে শুরু করে। সে চায় আপনি মনে করেন, আল্লাহর পথে আসার পর আমার জীবন নষ্ট হয়ে গেছে। অথচ বাস্তবে আল্লাহ আপনার জীবন নষ্ট করছেন না, তিনি আপনার আত্মাকে বাঁচাচ্ছেন। প্রিয় দর্শক, আপনি কি জানেন নবী রাসূলদের জীবন সবচেয়ে বেশি পরীক্ষায় ভরা ছিল? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন। তাকে অপমান করা হয়েছে, পাথর মারা হয়েছে, নিজের প্রিয় মানুষদের হারাতে হয়েছে, ক্ষুধার কষ্ট সহ্য করতে হয়েছে। তাহলে বলুন তো, আল্লাহ কি তাকে ভালোবাসতেন না? অবশ্যই ভালোবাসতেন, বরং সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাহলে এত পরীক্ষা কেন এসেছিল? কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা দিয়ে আরও উঁচু মর্যাদা দেন। তাই জীবনে কষ্ট আসলেই এটা ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং কখনো কখনো কষ্টই প্রমাণ করে আল্লাহ এখনও আপনাকে নিয়ে কাজ করছেন। অনেক সময় মানুষ গুনাহের জীবনে খুব আরামে থাকে, টাকা আছে, আনন্দ আছে, কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু ভিতরে শান্তি নেই। আর অনেক সময় একজন তওবাকারী বান্দার জীবনে ঝড় আসে, কিন্তু তার হৃদয়ে এমন একটি প্রশান্তি থাকে যা অন্য কেউ বুঝতে পারে না, কারণ সে জানে তার রব তাকে দেখছেন। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলতে বলতে কান্না করেন, তখন আল্লাহ আপনার প্রতিটি অশ্রুকে মূল্য দেন, আর সেই কান্নার কারণেই হয়তো আপনার কিছু গুনাহ মাফ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবনে যে কষ্টই আসে, এমনকি শরীরে কাঁটা ফুটলেও আল্লাহ তার বিনিময়ে গুনাহ মাফ করে দেন। ভাবুন তো, কত দয়ালু আমাদের রব। আমরা গুনাহ করি, তারপর তিনি আমাদেরকে সামান্য কষ্ট দিয়ে সেই গুনাহ মুছে দেন, অথচ আমরা সেই কষ্টকেই অভিশাপ মনে করি।
প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ আপনার জীবন থেকে কিছু জিনিস কেড়ে নেন, কারণ তিনি জানেন সেই জিনিসগুলো আপনাকে তার থেকে দূরে নিয়ে যাচ্ছিল। আপনি হয়তো কোনো মানুষকে খুব ভালোবাসতেন, কিন্তু সেই সম্পর্ক আপনাকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছিল। আপনি হয়তো কোনো কাজকে খুব গুরুত্বপূর্ণ ভাবতেন, কিন্তু সেই কাজ আপনার হৃদয়কে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত করে ফেলছিল। তাই আল্লাহ যখন সেগুলো সরিয়ে দেন, তখন প্রথমে কষ্ট হয়, কিন্তু পরে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ধ্বংস করেননি, বরং বাঁচিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না। প্রতিটি পরীক্ষার পেছনে একটি হিকমা থাকে, যদিও আমরা সব সময় সেটা বুঝতে পারি না। যেমন একটি ছোট শিশু অপারেশনের সময় ভাবে ডাক্তার তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু বাস্তবে ডাক্তার তাকে সুস্থ করছে। ঠিক তেমনভাবেই অনেক সময় আল্লাহ আমাদের হৃদয়ের রোগ দূর করার জন্য পরীক্ষার দরজা খুলে দেন। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা। আপনি যদি পরীক্ষার মাঝেও আস্তাগফিরুল্লাহ বলা বন্ধ না করেন, তাহলে এই পরীক্ষাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। কারণ কষ্ট মানুষকে বদলে দেয়, কষ্ট মানুষকে দুনিয়ার বাস্তবতা বোঝায়, কষ্ট মানুষকে আল্লাহর দরজায় নিয়ে যায়। অনেক মানুষ আছে যারা সুখের সময় কখনো সিজদায় কান্না করেনি, কিন্তু জীবনের একটি কঠিন পরীক্ষা তাকে এমনভাবে বদলে দিয়েছে যে আজ সে রাতের পর রাত তাহাজ্জুদ পড়ে। তাই কষ্টকে সবসময় অভিশাপ ভাববেন না। কিছু কষ্ট হলো হেদায়েতের রাস্তা, কিছু কান্না হলো জান্নাতের টিকিট, আর কিছু ভাঙন হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার শুরু। প্রিয় দর্শক, যখন দেখবেন জীবনে ঝড় আসছে, তখন একটি কথা মনে রাখবেন, আল্লাহ আমাকে ভুলে যাননি। কারণ আল্লাহ যাকে ভুলে যান তাকে তিনি গুনাহির মাঝেই ছেড়ে দেন, কিন্তু যাকে ভালোবাসেন তাকে বারবার নিজের দিকে ডাকেন। তাই পরীক্ষার সময় নিজেকে একা ভাববেন না। রাতের অন্ধকারে যখন আপনার চোখে পানি আসে, তখন হয়তো আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। আপনি যখন ভাঙা হৃদয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আর বিশ্বাস করুন, আল্লাহর সেই দৃষ্টি পুরো দুনিয়ার সব কিছুর চেয়েও মূল্যবান। অনেক সময় আমরা শুধু দুনিয়ার সহজ জীবন চাই, কিন্তু আল্লাহ আমাদের আখিরাতের সফলতা চান। তাই তিনি এমন কিছু কষ্ট দেন যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কেন এত সমস্যা আসছে, কিন্তু একদিন পেছনে ফিরে তাকিয়ে দেখবেন এই কষ্টগুলোই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা নিয়েছিল। এই পরীক্ষাগুলোই আপনাকে রাতের অন্ধকারে সিজদায় ফেলেছিল। এই কান্নাগুলোই আপনার হৃদয়কে নরম করেছিল। তাই আজ যদি জীবনে ঝড় আসে, তাহলে ভয় পাবেন না, কারণ ঝড় সবসময় ধ্বংস করতে আসে না, কিছু ঝড় আসে পথ পরিষ্কার করতে। আর যখন আল্লাহ আপনার পথ পরিষ্কার করেন, তখন প্রথমে ধুলো ওড়ে, কষ্ট হয়, চোখে পানি আসে, কিন্তু এরপরই আসে নতুন আলো। তাই ধৈর্য ধরুন, নামাজ আঁকড়ে ধরুন, আস্তাগফিরুল্লাহ পড়া বন্ধ করবেন না। কারণ হয়তো এই কঠিন সময়টাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। মনে রাখবেন, দুনিয়ার প্রতিটি কষ্ট একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়া একটি হৃদয়ের পুরস্কার কখনো শেষ হবে না। তাই মানুষের কথায় দুর্বল হবেন না, শয়তানের কুমন্ত্রণায় হার মানবেন না, বরং প্রতিটি পরীক্ষার মাঝেও বলুন, হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে দেখছেন, আমি জানি আপনি আমাকে ছেড়ে দেননি, আমি জানি এই কষ্টের মাঝেও আপনার রহমতে লুকিয়ে আছে। আর বিশ্বাস করুন, যে মানুষ কষ্টের মাঝেও আল্লাহকে আঁকড়ে ধরে রাখতে পারে, তার জন্যে এমন শান্তি অপেক্ষা করছে যা এই পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চতুর্থ পরিবর্তন হল, আপনার রিজিকের ধরন পরিবর্তন হতে শুরু করবে। কখনো কম মনে হবে, আবার কখনো অপ্রত্যাশিত দিক থেকে বরকত আসবে, যা আপনাকে ধৈর্য ও ভরসার শিক্ষা দেবে। প্রিয় দর্শক, যখন একজন মানুষ সত্যিকার অর্থে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে, যখন সে আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ফিরে আসতে চায়, তখন তার জীবনে শুধু আত্মিক পরিবর্তনই নয়, দুনিয়াবী জীবনেও পরিবর্তন শুরু হয়, বিশেষ করে তার রিজিক বা জীবিকার ক্ষেত্রে। অনেকেই এই সময় খুব বড় ভুল করে। তারা ভাবে যে আগে হয়তো সব কিছু সহজ ছিল, কিন্তু এখন কেন টানাপড়ন শুরু হলো? কেন ইনকাম কম মনে হচ্ছে? কেন আগের মতো আরাম নেই? কেন টাকা হাতে এসে আবার শেষ হয়ে যাচ্ছে? কেন অপ্রত্যাশিত খরচ বাড়ছে? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এটা বোঝা খুব জরুরি যে আল্লাহ তাআলা বান্দাকে যখন নিজের দিকে টানেন, তখন তিনি শুধু তার হৃদয় নয়, তার রিজিকের ব্যবস্থাপনাও পরিবর্তন করে দেন। কারণ দুনিয়ার রিজিক এবং ঈমানের শক্তি একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। আপনি যখন গুনাহের জীবনে ছিলেন, তখন হয়তো আপনার রিজিকে বাহ্যিকভাবে অনেক সচ্ছলতা ছিল, কিন্তু সেই সচ্ছলতার ভিতরে বরকত ছিল না। টাকা ছিল, কিন্তু শান্তি ছিল না।
উপার্জন ছিল কিন্তু সন্তুষ্টি ছিল না, আর তখন শয়তান আপনাকে ধোঁকা দিত এই ভেবে যে সব ঠিক আছে। কিন্তু যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলা শুরু করেন, যখন আপনি নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসেন, তখন আল্লাহ আপনার রিজিকের প্রকৃত অবস্থা পরিবর্তন করতে শুরু করেন। তিনি ধীরে ধীরে আপনার জীবনে এমন একটি প্রক্রিয়া চালু করেন যেখানে আপনি শিখতে শুরু করেন যে রিজিক শুধু টাকা নয়, বরং বরকত, শান্তি, সন্তুষ্টি এবং আল্লাহর উপর ভরসা। প্রথমে এই পরিবর্তনটা অনেক কষ্টের মনে হয়, কারণ আপনি লক্ষ্য করেন যে আগে যেটা সহজে আসত এখন সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আগে যেটা অনায়াসে পেতেন এখন সেটার জন্য চেষ্টা দ্বিগুণ করতে হচ্ছে। আর তখন মনে হয় হয়তো আল্লাহ আপনাকে কমিয়ে দিচ্ছেন, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে কমাচ্ছেন না, তিনি আপনাকে পরিষ্কার করছেন। তিনি আপনার রিজিক থেকে হারাম মিশ্রণগুলো দূর করছেন। তিনি আপনার জীবিকা থেকে সেই জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন যেগুলো আপনাকে গাফেল বানিয়ে দিচ্ছিল। অনেক সময় আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন রিজিকের সংকোচনের মাধ্যমে, যাতে সে বুঝতে পারে আসল নির্ভরতা মানুষের উপর নয়, ব্যাংক ব্যালেন্সের উপর নয়, চাকরির উপর নয়, ব্যবসার উপর নয়, বরং একমাত্র আল্লাহর উপর। আপনি হয়তো লক্ষ্য করবেন যখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করবেন তখন হঠাৎ কিছু আর্থিক চাপ চলে আসবে, অপ্রত্যাশিত বিল আসবে, কোনো ইনকাম লস হবে, কোনো সুযোগ হাতছাড়া হবে। আর তখন শয়তান আপনার কানে ফিসফিস করে বলবে, দেখো তুমি তো ভালো হতে যাচ্ছিলে, এখনই সব খারাপ হয়ে গেল। কিন্তু এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, কারণ সে কখনো চায় না আপনি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করতে শিখুন। আসলে আল্লাহ যখন কোনো বান্দাকে নিজের বানাতে চান তখন তিনি ভরসার সব খুঁটি ধীরে ধীরে সরিয়ে দেন, যাতে বান্দা শুধুমাত্র আল্লাহর উপর দাঁড়াতে শেখে। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন অনেক সময় মানুষ গুনাহের জীবনে এতটাই ডুবে থাকে যে সে মনে করে তার রিজিক তার নিজের হাতের ক্ষমতার কারণে আসছে। কিন্তু যখন সে তওবার পথে আসে তখন তার সেই অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে যে এক মুহূর্তের জন্যেও আল্লাহ তাকে ছাড়া রাখতে পারেন না। আর এই উপলব্ধিটাই হলো সবচেয়ে বড় বরকত। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন কেন রিজিকের এই পরিবর্তন ঘটে। এর পেছনে হিকমা হলো আল্লাহ চান আপনি শুধু পেতে শিখবেন না, বরং কৃতজ্ঞ হতে শিখবেন। কারণ অনেক মানুষ আছে যারা সহজ সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু কঠিন সময় আবার আল্লাহকে ডাকে। আর আল্লাহ চান তার বান্দা সব সময় তার সাথে যুক্ত থাকুক। তাই তিনি কখনো কখনো রিজিককে সংকুচিত করেন, যাতে বান্দা আবার দোয়া শুরু করে, আবার নামাজে দাঁড়ায়, আবার সেজদায় পড়ে, আবার আস্তাগফিরুল্লাহ বলে কানবা করে। অনেক মানুষ এই সময়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তারা ভাবে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তারা আল্লাহর প্রশিক্ষণে আছে। যেমন একজন কৃষক বীজকে মাটির নিচে চাপা দেয়, অন্ধকারে রাখে, পানি দেয়, তারপর ধীরে ধীরে সেটি গাছ হয়ে ওঠে। ঠিক তেমনি আল্লাহও তার বান্দাকে প্রথমে কিছু সংকোচন দেন, তারপর সেই বান্দাকে বরকতের গাছে পরিণত করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন একই আয়েও যে আগে যে শান্তি ছিল না, এখন কম আয়েও কিছুটা শান্তি অনুভব করছেন, কারণ বরকত শুরু হয়েছে। বরকত মানে শুধু বেশি হওয়া নয়, বরং অল্প জিনিসেও তৃপ্তি পাওয়া। আর এই তৃপ্তি আল্লাহ তাআলা শুধু তাদেরকেই দেন যারা তার দিকে ফিরে আসে। যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন তখন আপনার রিজিকের দরজা এমন জায়গা থেকে খুলতে শুরু করে যা আপনি কল্পনাও করেননি। কখনো কোনো মানুষের মাধ্যমে সাহায্য আসে, কখনো হঠাৎ কোনো সুযোগ তৈরি হয়, কখনো অল্প জিনিসেও বড় সমাধান হয়ে যায়। কিন্তু এগুলো তখনই বোঝা যায় যখন আপনি ধৈর্য ধরে থাকেন। সমস্যা হলো মানুষ দ্রুত ফল চায়, কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীরে এবং নিখুঁত হয়। আপনি যদি এই সময়ে ধৈর্য হারান তাহলে আপনি আল্লাহর রহমতের প্রক্রিয়াকে বুঝতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, রিজিক শুধু অর্থ নয়, রিজিক হলো এমন কিছু যা আপনার জীবনে শান্তি নিয়ে আসে। এবং অনেক সময় আল্লাহ অল্প টাকার মধ্যে এমন শান্তি দেন যা অনেক বড় সম্পদের মধ্যেও পাওয়া যায় না। আপনি হয়তো লক্ষ্য করবেন আগে অনেক টাকা থাকলেও আপনার মন অস্থির ছিল, কিন্তু এখন কম হলেও হৃদয়ে এক ধরনের প্রশান্তি আসছে, কারণ আপনার অন্তর আল্লাহ পরিবর্তন করছেন। শয়তান চায় আপনি শুধু সংখ্যার দিকে তাকান, কিন্তু আল্লাহ চান আপনি বরকত অনুভব করুন। অনেক সময় আল্লাহ বান্দাকে এমন অবস্থায় রাখেন যেখানে সে বুঝতে পারে না সে কিভাবে চলবে, কোথা থেকে আসবে, কিন্তু সেই মুহূর্তেই আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন যা তার কল্পনার বাইরে ছিল। এই দুনিয়ার হিসাব আল্লাহর পরিকল্পনার সামনে কিছুই না।
তাই কখনো রিজিকের পরিবর্তন দেখে হতাশ হবেন না, বরং বলুন, হে আল্লাহ, আপনি আমার রিজিক কমান বা বাড়ান, আমি আপনার ফয়সালায় সন্তুষ্ট। কারণ সন্তুষ্ট হৃদয়েই হল প্রকৃত ধনী হৃদয়। আপনি যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন, তত বেশি আপনার রিজিকে বরকত আসবে, যদিও বাহ্যিকভাবে আপনি সেটা বুঝতে না পারেন। মনে রাখবেন, হারাম রিজিক অনেক সময় বাড়তে পারে, কিন্তু সেটাতে শান্তি থাকে না, আর হালাল রিজিক অল্প হলেও তাতে আল্লাহর রহমত থাকে। তাই এই পরিবর্তনকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটাকে আল্লাহর ট্রেনিং হিসাবে গ্রহণ করুন। হয়তো আজ আপনি অস্থির, হয়তো মনে হচ্ছে সব কিছু কঠিন হয়ে গেছে, কিন্তু এই কঠিনতার মধ্যেই লুকিয়ে আছে সহজতার দরজা। আল্লাহ কখনো তার বান্দাকে অপমান করেন না, তিনি শুধু তাকে প্রস্তুত করেন। আর এই প্রস্তুতির সবচেয়ে বড় অংশ হল ধৈর্য, তাওয়াক্কুল এবং আস্তাগফিরুল্লাহ। তাই শেষ কথা হল, রিজিকের এই পরিবর্তন দেখে ভেঙে পড়বেন না, বরং আরও বেশি আল্লাহর দিকে ফিরে যান। কারণ যিনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। পঞ্চম পরিবর্তন হল, আপনার অন্তরে আল্লাহর সাথে সম্পর্ক এতটাই গভীর হয়ে যাবে যে একাকিত্ব আর ভয় নয়, বরং এক ধরনের অদ্ভুত শান্তি আপনাকে ঘিরে ধরবে। আর আপনি বুঝতে পারবেন, আল্লাহর কাছেই ফিরে আসাই ছিল আপনার আসল গন্তব্য। প্রিয় দর্শক, যখন একজন মানুষ সত্যিকার অর্থে আস্তাগফিরুল্লাহ বলা শুরু করে, যখন সে শুধু মুখে নয় বরং হৃদয় দিয়ে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যেতে চায়, তখন তার জীবনের সব কিছু বদলাতে বদলাতে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আসে, সেটি হল তার অন্তরের অবস্থা, তার রুহের অনুভূতি, তার হৃদয়ের সাথে আল্লাহর সম্পর্ক। শুরুতে মানুষ ভয় পায়, কষ্ট পায়, একাকিত্ব অনুভব করে, রিজিকের পরিবর্তনে অস্থির হয়, সম্পর্কের পরিবর্তনে কষ্ট পায়, অতীতের ভুলের জন্য অনুশোচনা করে। কিন্তু এই সব ধাপ পার হওয়ার পর যখন সে ধৈর্য ধরে আস্তাগফিরুল্লাহ বলা চালিয়ে যায়, তখন একসময় তার ভেতরে এমন একটি অবস্থা তৈরি হয় যা সে আগে কখনো অনুভব করেনি। সেটি হলো আল্লাহর সাথে ঘনিষ্ঠতা, একটি গভীর আত্মিক শান্তি যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগের মতো আর ভেতরে সেই অস্থিরতা নেই, আগের মতো আর শুধু দুনিয়ার চিন্তা মাথায় ঘোরে না, আগের মতো আর মানুষের প্রশংসা বা সমালোচনা আপনাকে অতটা নাড়িয়ে দেয় না। কারণ আপনার হৃদয় এখন অন্য জায়গায় স্থির হতে শুরু করেছে, সেটি হলো আল্লাহর স্মৃতিতে। আপনি যখন একা থাকেন, তখন আর একাকিত্ব লাগে না, বরং একটি অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ আপনার সাথে আছে। আপনি কথা বলছেন, কান্না করছেন, দোয়া করছেন, আর সেই অনুভূতিটাই আপনাকে শান্ত রাখে। প্রিয় ভাই ও বোনেরা, এই পরিবর্তনটা খুব ধীরে ধীরে আসে, হঠাৎ করে নয়। কারণ আল্লাহ তার বান্দাকে ধীরে ধীরে প্রস্তুত করেন। প্রথমে আপনি গুনাহ ছাড়তে শুরু করেন, তারপর অনুশোচনা আসে, তারপর পরীক্ষাগুলো আসে, তারপর রিজিকে পরিবর্তন আসে, আর এই সব কিছুর পরে আসে হৃদয়ের আসল পরিবর্তন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন সেটা আর শুধু একটি অভ্যাস থাকবে না, বরং একটি অনুভূতি হয়ে উঠবে। আপনি যখন সিজদায় যাবেন, তখন সেটা আর শুধু শারীরিক ভঙ্গি থাকবে না, বরং আপনার হৃদয়ের ভাঙা অংশগুলো আল্লাহর সামনে তুলে ধরার জায়গা হয়ে উঠবে। আস্তাগফিরুল্লাহ এখন আর শুধু একটি শব্দ থাকবে না, বরং এটি হবে আপনার হৃদয়ের শ্বাস, আপনার আত্মার ভাষা। অনেক মানুষ এই পরিবর্তনকে বুঝতে পারে না। তারা ভাবে আপনি হয়তো বদলে গেছেন, হয়তো আপনি দূরে সরে গেছেন, কিন্তু তারা জানে না আপনি আসলে কোথায় পৌঁছে গেছেন। আপনি হয়তো মানুষের কাছ থেকে দূরে সরে গেছেন, কিন্তু আল্লাহর কাছে অনেক কাছে চলে গেছেন। আপনি হয়তো দুনিয়ার ভিড় থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু আসমানের রহমতের দিকে এগিয়ে গেছেন। এই অবস্থায় আপনি আর আগের মতো ভয় পাবেন না, কারণ আপনার হৃদয় এখন আল্লাহর উপর ভরসা করতে শিখে গেছে। যখন কোনো কষ্ট আসবে, আপনি আর আগের মতো ভেঙে পড়বেন না, বরং বলবেন, আলহামদুলিল্লাহ, এটা আমার রবের ফায়সালা। যখন কোনো মানুষ আপনাকে ছেড়ে যাবে, তখন আপনি আর আর্তনাদ করবেন না, বরং বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য কিছু ভালো রাখছেন। এই মানসিক শান্তিটাই হলো আসল পরিবর্তন, যা কোনো টাকা, কোনো সম্পর্ক, কোনো দুনিয়াবি অর্জন দিতে পারে না। প্রিয় দর্শক, আপনি কি জানেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার হৃদয়ে নিজের স্মরণকে এমনভাবে বসিয়ে দেন যে সে আর আল্লাহ ছাড়া শান্তি পায় না। তখন মানুষ যতই দূরে থাকুক, হৃদয় আল্লাহর কাছেই থাকে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, তখন আর শুধু ক্লান্তি অনুভব করবেন না, বরং একটি অনুভূতি হবে, আমি আল্লাহর হাতে আছি। আপনি যখন সকালে উঠবেন, তখন আর শুধু দিনের শুরু হবে না, বরং একটি কৃতজ্ঞতা থাকবে, আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাকে আবার সুযোগ দিয়েছেন। এই অনুভূতিগুলো ধীরে ধীরে তৈরি হয়, আর এগুলোই একজন মানুষের আসল পরিবর্তন। অনেক সময় এই পর্যায়ে এসে মানুষ আর আগের মতো বেশি কিছু চাইতে থাকে না। সে শুধু চায় আল্লাহ যেন তার উপর সন্তুষ্ট থাকেন। দুনিয়ার বড় বড় স্বপ্ন ছোট হয়ে যায়, আর আখেরাতের চিন্তা বড় হয়ে যায়। আপনি বুঝতে শুরু করেন যে এই দুনিয়া সাময়িক, আর আসল জীবন হলো আখেরাত। তাই আপনি ধীরে ধীরে নিজের কাজগুলো ঠিক করতে থাকেন, নিজের কথা ঠিক করতে থাকেন, নিজের নিয়ত ঠিক করতে থাকেন। প্রিয় ভাই ও বোনেরা, এই পরিবর্তনটা এতটাই সুন্দর যে আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে আপনি বদলে গেছেন, কিন্তু আপনার আশেপাশের মানুষ সেটা বুঝবে। তারা বলবে, আপনি আগের মতো নেই, আপনি শান্ত হয়ে গেছেন, আপনি নরম হয়ে গেছেন, আপনি আল্লাহমুখী হয়ে গেছেন। আর এইটাই হলো আস্তাগফিরুল্লাহের আসল শক্তি। এটা শুধু গুনাহ মাফ করে না, এটা মানুষকে ভিতর থেকে নতুন করে গড়ে তোলে। এই অবস্থায় এসে আপনি বুঝতে পারবেন আপনি কখনো একা ছিলেন না, আপনি শুধু আল্লাহকে ভুলেছিলেন। এখন যখন আপনি আবার ফিরে এসেছেন, তখন বুঝতে পারছেন আল্লাহ সব সময় ছিলেন, আছেন, থাকবেন। তাই প্রিয় দর্শক, যদি আজ আপনার হৃদয়ে এই অনুভূতি আসে, যদি আপনি আল্লাহর দিকে টান অনুভব করেন, তাহলে সেটাকে অবহেলা করবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। কারণ সবাই এই ডাক পায় না, সবাই এই অনুভূতি পায় না। এটা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন। আর এই অনুভূতিটাই হলো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, যখন মানুষ বুঝে যায় যে আমার আসল ঘর হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলে জীবনে কিভাবে পরিবর্তন আসে। কখনো মানুষ দূরে সরে যায়, কখনো হৃদয়ে অনুশোচনা বাড়ে, কখনো কষ্ট ও পরীক্ষা আসে, কখনো রিজিকের পরিবর্তন ঘটে, আর শেষ পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন আসে আল্লাহর সাথে সম্পর্কের গভীরতায়। মনে রাখবেন, এই সব পরিবর্তন আপনার ধ্বংসের জন্য নয়, বরং আপনার পুনর্গঠনের জন্য। আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না, তিনি শুধু তাকে নিজের দিকে ফিরিয়ে আনেন। তাই কখনো ভয় পাবেন না, কখনো হতাশ হবেন না, বরং প্রতিটি অবস্থায় বলুন আস্তাগফিরুল্লাহ, কারণ এই শব্দটাই আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার অনুভূতি জানাবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর ইসলামিক এমন হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন। আমিন।